সামিয়া ব্যাগ গুছিয়ে তার বাবার বাড়ি যাচ্ছিল। এমন সময় শ্বশুর পেছন থেকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? বাবা, সামিয়া তার বাবার বাড়ি যাচ্ছে। বাপের বাড়ি যাচ্ছ, সাথে এত বড় ব্যাগ নিয়ে যাচ্ছ কেন? কই দেখি ব্যাগের মধ্যে কি নিয়ে যাচ্ছ? এই বলে সামিয়ার শ্বশুর ব্যাগটি টেবিলের উপর রেখে খুলে ফেলে। ওদিকে সামিয়া আর তার স্বামী অবাক হয়ে দেখতে থাকে। সামিয়ার শ্বশুর প্রথমে একটি শাড়ি বের করে বলে, এই শাড়িটা তোমার বাবার বাসায় নিয়ে যাচ্ছ? দেখে তো মনে হয় এটার দাম অনেক। হ্যাঁ, এই শাড়িটা রায়হান আমাকে গিফট করেছিল, তাই বলে এতগুলো শাড়ি নিতে হবে? মনে হচ্ছে আজীবনের জন্য চলে যাচ্ছ। সামিয়ার শ্বশুর একের পর এক শাড়ি ব্যাগ থেকে বের করে পাশে রাখতে থাকে। এরপর ব্যাগ থেকে একটা শ্যাম্পুর বোতল বের করে। বাপের বাড়িতে এভাবে কেউ ব্যাগের ভেতরে করে শ্যাম্পুর বোতল নিয়ে যায়? এরপর সে একটি লোশন বের করে রেগে গিয়ে সামিয়াকে বলে, তোমার বাপের বাড়ি কি সামান্য একটা লোশনও নেই? এত বড় বোতলটা না নিয়ে ছোট্ট একটি বোতলে ঢেলে নিলেও তো পারতে। বুঝি না বাবু, তোমার বাপের বাড়িতে কি এগুলো আমার বাড়ি থেকেই এগুলো ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে? এরপর সে একটি পারফিউমের বোতল বের করে। তোমার বাবার বাসায় কি পারফিউমও নেই? কি আর করার, তোমার বাবার বাসার কেউ বোধ হয় এগুলো চোখেও দেখেনি। এখন তো মগের মুলুক পেয়েছো তোমরা, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি আর তোমাদের এসবের ভেতরে নেই, আমি বাইরে যাচ্ছি। এই বলেই সে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু সামিয়া তার শ্বশুরের কথা শুনে প্রচন্ড রেগে যায়। তোমার বাবা আমার সাথে এমন কেন করে? আসলে আমিও তো বুঝতে পারছি না, বাবার বয়স হয়েছে তাই বোধ হয় এমন করছে। তুমি বাবার কথা কিছু মনে করো না। আমি কি এমন করিনি তোমার পরিবারের জন্য? আমার বাবাও তো তার সামর্থ্য মতো করেছে। তোমার বাবাকে তো আমার বাবা সবকিছুই দিয়েছেন। আমার বাবা সামান্য একজন স্কুল শিক্ষক হয় হোক, তোমার বাবার সমস্ত শখ আহ্লাদ পূরণ করেছেন। তিনি যা চেয়েছেন আমার বাবা তাই দিয়েছেন। তারপরেও কেন আমার সঙ্গে এমন ব্যবহার করবেন? বাবার বাড়ি আমি একাই চলে যাচ্ছি, তোমাকে যেতে হবে না। তুমি বরং তোমার বাবার সাথেই থাকো। আর হ্যাঁ, তার এ ধরনের কথা সহ্য করো। আমি এসব আর সহ্য করতে পারবো না। আমি এই আর বাসায় ফিরছিও না। আমাকে নিয়ে আসতে হলে আলাদা বাসা নিতে হবে। আমি অবশ্য এটা চাইনি, কিন্তু আজকের পর একসাথে থাকা সম্ভব না। তুমি আবার এসব কি শুরু করলে? একজন বয়স্ক মানুষের কথা ধরলে কি আর হয় বলো? আমি এত কিছু বুঝি না, আমি চললাম। সামিয়া বাইরে বের হয়ে যাচ্ছিল, তখন সে দেখলো তার শ্বশুর একটি মিষ্টির প্যাকেট নিয়ে ফিরে এসেছে। তিনি সামিয়াকে বললেন, আরে খালি হাতে কেন যাচ্ছ? আমার বিয়াই বাড়ি যাচ্ছ, এই নাও, এখানে কিছু মিষ্টি আছে। তুমি এই মিষ্টিগুলো তোমার বাবার হাতে দেবে, তাকে বলবে এটা আমি তাকে দিয়েছি। তোমার বাবাকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিও। আর হ্যাঁ, তুমি কিন্তু সাবধানে যাবে মা, আর পৌঁছে অবশ্যই কল করবে। কোনো সমস্যা হলে জানাতে ভুলবে না। তোমার বাবার সেবা যত্ন করে তারপরেই কিন্তু ফিরবে। আমার কথা একদম চিন্তা করো না, আমি ভালোই থাকবো। শ্বশুরের কথা শুনে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে তার শ্বশুরকে কি ভেবেছিল, আর তার শ্বশুর এখন কি বলছে। সামিয়ার শ্বশুর সামিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করে। আমরা বেশিরভাগ সময়ই আমাদের গুরুজন বাবা মায়েদের শাসনকে অত্যাচার মনে করি, তাদের উপর বিরক্ত হই, রাগ করি। কিন্তু তাদের এই শক্ত আবরণের ভেতরে লুকিয়ে আছে অনেক ভালোবাসা, আমাদের প্রতি স্নেহ এবং দোয়া। তাই গুরুজনদের প্রতি বিরক্ত না হয়ে তাদের কথা মতো আমাদের চলা উচিত। মহান আল্লাহ আমাদের সকলের বাবা মা এবং শ্বশুর শাশুড়িকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই শুভকামনায় আজ শেষ করছি।